রিফাইন্ড অর্থ পরিশোধন। তরল বা কোনো উপাদান কেমিক্যাল দিয়ে পরিশোধন করা গেলেও নষ্ট ওষুধ বাজার থেকে তুলে নিতে হয়। উন্নত বিশ্বে এ ধরনের ঘটনায় রয়েছে কঠোর শাস্তির বিধান। কিন্তু রাজনৈতিক দল কোনো ল্যাবরেটরির উপাদান নয়। একটি রাজনৈতিক দলের মূল ভিত্তি জনগণ। জনসম্পৃক্ততা ও জনসমর্থনই দল টিকে থাকার প্রধান শর্ত। আর সেই বাস্তবতা অস্বীকার করলে যে কোনো রাজনৈতিক দলের পতন অনিবার্য। ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। জনবিচ্ছিন্নতার মুখে শেখ হাসিনা সহ দলটির শীর্ষ নেতারা বিদেশে পালিয়ে যান, আর বাকিদের অনেকেই বিচারের মুখোমুখি হন। পরে অধ্যাদেশ ও আইনের মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দেশের দৃশ্যমান রাজনৈতিক অঙ্গনে বর্তমানে আওয়ামী লীগের উপস্থিতি নেই। এর মধ্যেই অপেক্ষাকৃত ক্লিন ইমেজ বা পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের গুঞ্জন ওঠে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করার লক্ষ্যে বিদেশি কিছু সংস্থার এমন প্রস্তাব ছিল বলে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে দলটির মূলধারার রাজনীতিতে ফেরার সম্ভাবনা ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তবে আওয়ামী লীগের পুনর্গঠনের পথ সহজ নয়। দীর্ঘ ১৫ বছরের শাসনামলে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও গণহত্যামূলক অপরাধের কারণে দলটির ভেতরে ক্লিন ইমেজের নেতা খুঁজে পাওয়া দুরূহ। একই সঙ্গে শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের অনুপস্থিতি এবং তৃণমূলের একাংশের ঔদ্ধত্য জনমনে বিরূপতা আরও বাড়াচ্ছে। দেশের প্রাচীন রাজনৈতিক দলগুলোর একটি হলেও নিজেদের ভুলের কারণেই আওয়ামী লীগ আজ অস্তিত্ব সংকটে। আর তাই প্রশ্ন থেকেই যায়, রিফাইন্ড আওয়ামী লীগ কি আদৌ সম্ভব?